সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আজকে গোটা দুনিয়ার মধ্যে আমাদের জানা মতে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহত্তম আজকে জুমার মসজিদ জুমার নামাজে আপনাকে আমাকে আল্লাহ পাক আসার বসার এই জামাতের উদ্দেশ্যে এখানে বাড়ির থেকে রওনা করার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে গোটা দুনিয়ার মধ্যে এই মাজলিস সবচেয়ে বৃহত্তম মুসলমানদের মাজলিস। গোটা দুনিয়ার মধ্যে এত মুসলমান একই জায়গায় একই মাঠে একই সাথে আছে বলে আমরা জানি না। এটা আমাদের ইতিহাসের সাক্ষী যে আমরা বৃহত্তম এক মুসলিম জামাতের সাথে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে একই সাথে বসছি। এইটাই মুসলমানদের শান মান। মুসলমানদের শান মানই হলো ঐক্যতা। আজকে আমরা একই সাথে একই ইমামের পিছনে একইভাবে নামাজ আদায় করব। ইমাম সাহেব যা করবেন আমরা তারই অনুকরণ করব। ব্যতিক্রম করব তো নামাজ হবে না। এইটি ইত্তেবার নিয়ম, ইত্তেবার যার জন্য মানে এক প্রমাণ শিক্ষা। ইত্তেবা হওয়া চাই, অনুকরণ করা চাই। যতদিন পর্যন্ত ইতাআত থাকবে, অনুসরণ থাকবে, ততদিন পর্যন্ত এই জামাত টিকে থাকবে। ইতাআত শুধু এই জামাতের সাথে সম্পৃক্ত না, গোটা পরিবারের সাথে। যে পরিবারের মধ্যে আনুগত্যতা আছে সেই পরিবার ঠিক থাকে। যেই পরিবারের মধ্যে আনুগত্যতা থাকে না সেই পরিবার আর ঠিক থাকে, স্থির থাকে না। যে প্রতিষ্ঠানের মধ্যে আনুগত্য আছে সেই প্রতিষ্ঠান ঠিক আছে, যে প্রতিষ্ঠানের মধ্যে আনুগত্য নাই সেই প্রতিষ্ঠানও নাই। আজকেও আমাদের মধ্যে যে আনুগত্যতা থাকে ইনশাআল্লাহ আমাদের এই জামাতও টিকে থাকবে, বাড়তে থাকবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আনুগত্যতা চাই। নিশ্চিত যারা এখানে আসছি এই নামাজের উদ্দেশ্য হয় মুসলমান, এতে কোনো সন্দেহ নেই। আমরা নিশ্চিত মুমিন, এতেও কোনো সন্দেহ নেই। নিজেদের ইমানের উপরে সন্দেহ রাখলে ইমান থাকে না। আমি মুমিন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? নিজের ইমানের উপর সন্দেহ রাখলে ইমান থাকে না। যদি আমি মনে করি আল্লাহ কয়জন, এই বাস ইমান নেই। জান্নাত জাহান্নাম হবে কি হবে না, ইমান নেই। ফেরেশতা আছে কি নাই, ইমান নেই। আমার মিজান হিসাব নিকাশ হবে কি হবে না, যদি তারাদ্দুদের মধ্যে থাকেন, সন্দেহের মধ্যে থাকেন, মনে হয় আপনি ইমান নেই। ইমান তো ইয়াকিনের নাম, বিশ্বাসের নাম। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নেই। যদি আপনি সন্দেহ করেন সেখানে আপনার বিশ্বাস কোথায়? বিশ্বাস তো নেই। এর জন্য ইমানের ব্যাপারে খুব মারাত্মক সন্দেহ সঞ্চয় থাকতে পারবে না। আমি বিশ্বাস করি কোরআন আল্লাহ পাকের কিতাব, এর মধ্যে যাহা কিছু নাযিল হয়েছে সব আল্লাহর তরফ থেকে। এটা আমাদের জন্য বিধান, নিয়ম কানুন। হাদিস হলো ব্যাখ্যা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিতেন এই আয়াতের উদ্দেশ্য কি, আয়াতের উদ্দেশ্য কি। এর জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কি, আখলাক কি, আপনি বয়ান করেন।
তিনি বললেন তুমি কি কোরআন পড়ো নাই? বলছেন পড়ছি তো। খুলুকুল কোরআন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখলাক হলো বাস্তব কোরআন। কি কোরআন? বাস্তব কোরআন। কোরআন হলো থিওরিক্যাল, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্র্যাকটিক্যাল। কোরআনের মধ্যে নামাজের কথা আসছে, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে নামাজ আদায় করবেন, এর প্র্যাকটিক্যাল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বাস্তব প্র্যাকটিক্যাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজের সাথে যেই নামাজ মিলবে সেই নামাজ কাবিলে কবুল, কিন্তু যেই নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলবে না সেই নামাজ কাবিলে কবুল হবে না। এর জন্য হাদিসের মধ্যে নামাজের বিভিন্ন কায়দা আসছে, পদ্ধতি আসছে। এখানে মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত যতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন ততক্ষণ পর্যন্ত শরিয়াত এক ছিল না, পরিবর্তন হতে পারত। খুব ভালো মতো একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, তাহলে কোটি কোটি প্রশ্নের জবাব হয়ে যাবে। ঈমান সব সময় এক, অভিন্ন। কোন সময় কোন নবীর কালে কোন জমানাতে ঈমানের মধ্যে কোনো পার্থক্য ছিল না, না আসমানে না জমিনে। কারণ নবীর জমানায় বা কোন সাহাবীদের জমানায় সবার ঈমান এক, অভিন্ন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস ঈমান, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস ঈমান, সমস্ত ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। সবাই বিশ্বাস করছে আল্লাহ কয়জন? আদম বিশ্বাস করছে কয়জন? একজন। আমার নবী একজন। জান্নাত বিশ্বাস করছে কি করে নাই? আমার নবী। জাহান্নাম বিশ্বাস করছে কি করে নাই? আমার নবী। দেখেন ঈমানের ব্যাপারে কারোর কোনো পার্থক্য নেই, সবার ঈমান সমান। সমস্ত নবী, সমস্ত নবীর উম্মত, সমস্ত সাহাবী, সমস্ত মুমিন